এখন থেকে আলাদাভাবে আবেদন ছাড়া একই সাথে জমি নিবন্ধন ও নামজারি হবে। এই দুই কার্যক্রমে সমন্বয় সাধনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদনের ফলে এই সুযোগ সৃষ্টি হলো। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, এর ফলে হয়রানি ও দুর্নীতি কমবে। ভূমি নিয়ে ভোগান্তি আর দুর্নীতি যেন মুদ্রার এপিটোপিট। ভূমি অফিস থেকে কাগজপত্র ওঠানো, নামজারি সহ সব সেবায় পদে পদে হয়রানির অভিযোগ যুগ যুগ ধরে। হামলা মামলার ঘটনাও ঘটছে অহরহ। মানুষের এই ভোগান্তি দূর করতে নতুন ডিজিটাল সেবা চালু করেছে সরকার। ভূমির রেজিস্ট্রেশন আর নামজারি কার্যক্রম সমন্বয়ে একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, সাব রেজিস্ট্রার আর এসিল্যান্ড অফিসের মধ্যে একটি সার্ভার যৌথভাবে কাজ করবে। জমি কেনাবেচার পর 8 দিনের মধ্যেই হবে নামজারি। যেহেতু এসিল্যান্ড দলিল পেয়ে যাচ্ছে, যেহেতু এলটি নোটিশ অনলাইনে পেয়ে যাচ্ছে, প্লাস এই জমি তার কাছ থেকেই মানে রেকর্ড অফ রাইটস ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করা হয়েছে, সুতরাং এসিল্যান্ডের আর কিছু লাগবে না। সে অন দ্য বেসিস অফ ওই তিনটা সে অটোমেটিক্যালি ওই সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সে মিউটেশন কমপ্লিট করে ফেলবে। এসিল্যান্ড 8 দিনের মধ্যে মিউটেশন করে ওই যিনি জমি কিনলেন তার নামে নতুন আরওআর করে পর্চা টর্চা সব করে দিলেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, 17টি ভূমি অফিসে এই সেবা চালু হয়েছে। 1 বছরের মধ্যেই সারা দেশে এই কার্যক্রম শুরু হবে। রেকর্ড কারেকশন করে ফেলবে, এসিল্যান্ডের দায়িত্ব থাকবে এবং সে মান্থলি রিপোর্ট দিবে সে তার এডিসি রেভিনিউর কাছে, ইউনোর কাছে, যে কতটা মিউটেশন হলো, কতটা রেকর্ড কারেকশন হলো। কারণ শুধু আপনার মিউটেশন হলেই হবে না, তো রেকর্ড কারেকশন লাগবে, নাইলে আপনি পরবর্তীতে খাজনা দিতে গেলে আর গন্ডগোল লাগবে। এর ফলে জমি জমা সংক্রান্ত মামলা আর দুর্নীতি অনেক কমে আসবে বলে মনে করছে মন্ত্রিসভা। আরেকটা আছে হলো উত্তরাধিকার সূত্র, সেটাও আমরা এখানে ইনক্লুড করে দিচ্ছি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।